দর্শক, আসসালামু আলাইকুম। নাগরিক সেবা কর্তৃক আয়োজিত ভ্রমণ সংক্রান্ত অনুষ্ঠান বাংলাদেশের পথে প্রান্তরের এই আয়োজনে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশ জুড়ে বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ পথঘাট এবং এক জেলা থেকে অন্য জেলার দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা সহ ভ্রমণ এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলোর তথ্য আপনাদেরকে প্রদান করার চেষ্টা করছি। আশা করি আপনাদের সকলের কাজে আসবে এই তথ্যগুলো। তো সুতরাং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর তথ্য পেতে সঙ্গে থাকুন আমাদের। তো আমরা এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। ভালো থাকুন দর্শক। আমরা এই মুহূর্তে যেই জায়গাটি আছি এটি হলো গজারিয়া এবং দাউদকান্দি উপজেলার মাঝখানে অবস্থিত গোমতী সেতু। এই সেতুটি গোমতী নদীর উপরে অবস্থিত। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু। এই সেতুটি দৈর্ঘ্য হল 1410 মিটার এবং প্রস্থ 9.2 মিটার। এই সেতুটি 2 লেন বিশিষ্ট। সেতুটিতে রয়েছে 17টি স্প্যান। এই সেতুটি 1995 সালে উদ্বোধন করা হয় গোমতী নদীর উপর। এই গোমতী সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রায় 20,000 যানবাহন চলাচল করে। এই সেতুটি হওয়ার ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যোগাযোগ ব্যবস্থায় আসছে এক অবিস্মরণীয় পরিবর্তন, যা ঢাকার সঙ্গে বাণিজ্যিক নগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্যিক ব্যবস্থাকে করেছে দ্রুতগতির ও সমৃদ্ধময়। দর্শক, আপনাদের জানার প্রয়োজনে আরও একটি তথ্য দিয়ে রাখি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি বর্তমানে 4 লাইনে উন্নতি করা হয়েছে। আগে এই সড়কটি ছিল 2 লাইন বিশিষ্ট। তো অত্যাধিক গাড়ির চাপ থাকার ফলে 4 লাইন করাতে এখন গাড়ির চাপ কিছুটা কমেছে, রাস্তা থেকে যানজট অনেকটা কমেছে। এবং এই 4 লাইন করার ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যে বড় 3টি নদী পার হতে হয় সেগুলো হলো শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতী। তো 1991 সালের পর থেকে এই 3টি নদীর উপরে 3টি ব্রিজ তৈরি করা হয়েছিল, যেটি 2 লাইন বিশিষ্ট ছিল। তো অতিরিক্ত গাড়ির চাপের কারণে বা এই 2টি সেতু চাপ সামলাতে না পারার ফলে ভবিষ্যতে 4 লাইন প্রকল্পের আওতায় এই শীতলক্ষ্যা, মেঘনা, গোমতী নদীর উপরে আবার নতুন করে 3টি সেতু তৈরি করা হয়, যাতে 2টি লাইন বৃদ্ধি পেয়েছে। তো আমরা আজকে এই পর্বে গোমতীর 2য় সেতু দিয়েই ঢাকা থেকে চট্টগ্রামের দিকে এসেছি। বর্তমানে আমরা যে জায়গাটি অবস্থান করছি সেটি হলো কুমিল্লার দাউদকান্দি উপজেলা, যা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ স্থান। দাউদকান্দি উপজেলা একটি বাণিজ্যিক উপজেলাও হয়ে উঠেছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান, এবং এটি গোমতী নদীর এক পাশে রয়েছে এই উপজেলাটি। দর্শক, আমরা দাউদকান্দি উপজেলা ছেড়ে চলে যাচ্ছি গৌরীপুরের দিকে। এটিও একটি কুমিল্লা জেলার একটি স্থান এবং ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং বাস স্টপেজ। এখান থেকে অনেক যাত্রী, ঢাকামুখী অনেক যাত্রী এখান থেকে গাড়িতে ওঠেন এবং চট্টগ্রামমুখী অনেক যাত্রী এখান থেকে
গাড়িতে উঠেন। এটি একটি গুরুত্বপূর্ণ বাস স্টপেজ এবং ক্রসিং পয়েন্টও বটে, এবং এখানকার দুপাশে গ্রামীণ পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। চারপাশে সবুজ গাছপালা, বিশাল ফসলের মাঠ আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং মুগ্ধতা ছড়িয়ে দিবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি অনেকটাই সবুজ এবং খোলামেলা, কোলাহলমুক্ত। দুপাশে খোলা মাঠ এবং মাঝখান দিয়ে বসে গেছে সুবিশাল মহাসড়ক। তো এই জায়গাটি একটি দৃষ্টি আকর্ষণীয় মনোমুগ্ধকর স্থান, এবং যাত্রীরা তাদের দুপাশের পরিবেশ দেখে তাদের ক্লান্তি কিছুটা জেরে নিতে পারে। এখানকার পরিবেশ এতটাই আকর্ষণীয়। এই জায়গাটি আরও অনেক সুন্দর ছিল, গুছানো ছিল। হয়তো সময়ের পরিক্রমা কিছুটা অযত্নে থাকা এখানকার পরিবেশটা কিছুটা নোংরা দেখা যাচ্ছে। তবে এখানে বিশেষ করে বসন্তকালে এখানে বা গ্রীষ্মের কৃষ্ণচূড়ার ফুল একটা অন্যরকম পরিবেশ ছড়ায়। আপনারা যদি কেউ গ্রীষ্ম বা বসন্তের দিকে আসেন তো এখানকার সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবেন। দর্শক, এই অঞ্চলের একটি প্রধান সমস্যা হলো এখানকার মানুষজনের মধ্যে কিছু সচেতনতার অভাব রয়েছে। তারা যখন তখন এই পাশ থেকে ওপাশ দিয়ে দৌড় দিয়ে হুটহাট করে পার হওয়ার চেষ্টা করে, এবং স্থানীয় কিছু অটো রিক্সা বা 3 হুইলার 2 হুইলার এরা মহাসড়কের মধ্যে সাবধানতা ছাড়াই যখন তখন উঠে বসে, যার জন্য অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। মর্মান্তিক কিছু দুর্ঘটনাও বিভিন্ন সময় ঘটে থাকে। তো এই জায়গায় যদিও গাড়ি খুব দ্রুত গতিতে চালানো যায়, তবে স্টপেজ পয়েন্টগুলোর কাছে আপনারা অবশ্যই সাবধানতার সহিত ড্রাইভিং করবেন এবং গতি কিছুটা কমিয়ে চলার চেষ্টা করবেন, কারণ আশেপাশের মানুষজনের অসাবধানতায় মাঝে মাঝে বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। সুতরাং দুর্ঘটনা এড়াতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করবেন। দর্শক, আমরা ঢাকা থেকে কুমিল্লা ভ্রমণ পর্বের আজকে এই গজারিয়া গোমতী গৌরীপুর পথের শেষ প্রান্তে চলে আসছি। আমরা গৌরীপুরের খুব কাছাকাছি চলে আসছি। আমরা আজকের এই অনুষ্ঠানের মোটামুটি শেষ প্রান্তে আছি, এবং আমরা পরবর্তীতে আপনাদেরকে এই মহাসড়কের বিস্তারিত পরবর্তী অংশগুলো নিয়েও আরও একটি প্রতিবেদন তুলে ধরব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন। আশা করি আপনাদেরকে আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারব এবং ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। তো ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করবার আগে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নেই। আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো সেই গৌরীপুর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা মহাসড়কের, এবং এখান থেকে বিভিন্ন দিকে চাঁদপুরের সঙ্গেও একটি সংযোগ স্থাপন হয়েছে, অন্যদিকে একটি ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে একটি সংযোগ তৈরি হয়েছে এখান থেকে।